বাংলা চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় খল অভিনেতা ডিপজল, যার নাম উচ্চারণ হলে একসময় দর্শকের মনে ভেসে উঠত ভয়ের এক স্বতন্ত্র আবহ, আজ দাঁড়িয়ে আছেন জীবনের এক ভিন্ন অধ্যায়ে। রূপালী পর্দায় দাপুটে উপস্থিতি, তীক্ষ্ণ সংলাপ আর শক্তিশালী অভিনয়ের জন্য যিনি ছিলেন নির্মাতাদের প্রথম পছন্দ, সেই মানুষটির বর্তমান জীবন অনেকটাই বদলে গেছে সময়ের সঙ্গে। একসময় যিনি চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয় করে দর্শকদের শিহরিত করতেন, আজ তিনি বাস্তব জীবনে অনেক বেশি নীরব, সংযত এবং পারিবারিক মানুষ। বয়সের ভার এবং শারীরিক অসুস্থতা তার চলাফেরা ও দৈনন্দিন কাজকর্মে এনেছে সীমাবদ্ধতা। আগের মতো কর্মব্যস্ততা নেই শুটিং সেটের সেই ব্যস্ত দিন রাত্রি। তবে তার মানসিক দৃঢ়তা এখনো অটুট, এটাই তার সবচেয়ে বড় শক্তি। বর্তমানে বেশিরভাগ সময় তিনি নানা শারীরিক সমস্যায় ভুগছেন। নিয়মিত চিকিৎসা, বিশ্রাম এবং সতর্ক জীবনযাপন এখন তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। হাঁটাচলা থেকে শুরু করে দৈনন্দিন কাজ, সবকিছুতে এসেছে ধীর গতি। তবুও এই পরিবর্তন তাকে ভেঙে দেয়নি, বরং জীবনের অন্যরকম এক উপলব্ধির দিকে নিয়ে গেছে। এই সময়ে তার সবচেয়ে বড় শক্তি হয়ে পাশে দাঁড়িয়েছে তার পরিবার, স্ত্রী, সন্তান, মেয়ে অলিজা, মেয়ের স্বামী এবং একমাত্র ছেলে। সবাই মিলে তাকে ঘিরে রেখেছে ভালোবাসা ও যত্নের এক নিরাপদ পরিমণ্ডলে। বিশেষ করে তার মেয়ে অলিজা যেন বাবার ছায়াসঙ্গী হয়ে উঠেছেন। সব সময় তার খোঁজ খবর রাখা, চিকিৎসার বিষয়গুলো দেখা, নিয়মিত যত্ন নেওয়া, সবকিছুতেই তিনি অত্যন্ত নিবেদিত। পরিবারের সঙ্গে কাটানোর সময় এখন তার জীবনের সবচেয়ে বড় আনন্দের উৎস। নাতি নাতনিদের সঙ্গে হাসি আনন্দে ভরে ওঠে তার প্রতিদিন। কখনো তাদের সঙ্গে গল্প, কখনো পুরনো দিনের স্মৃতি ভাগ করে নেওয়া। এই ছোট ছোট মুহূর্তগুলোই যেন তাকে নতুন করে বাঁচার প্রেরণা যোগায়। একসময় ক্যামেরার সামনে কাটানো ব্যস্ত জীবনের পর এখন এই শান্ত পারিবারিক পরিবেশ তাকে দিচ্ছে এক অন্যরকম প্রশান্তি। তবে শরীর যখন কিছুটা ভালো থাকে, তখন পুরনো দিনের সেই চলচ্চিত্র জগতের টান আবার অনুভব করেন তিনি। সেই সময় তিনি যোগাযোগ করেন তার সহকর্মীদের সঙ্গে। কখনো তারা তার বাসায় আসেন, কখনো বসে আড্ডা, খাওয়া দাওয়া, এই মিলন মেলাগুলোতে ফিরে আসে পুরনো দিনের উচ্ছ্বাস। সহশিল্পীদের সঙ্গে তার এই বন্ধন এখনো অটুট, যা প্রমাণ করে যে চলচ্চিত্র জগতের সম্পর্কগুলো শুধুই পেশাগত নয়, অনেক ক্ষেত্রেই তা পারিবারিক হয়ে ওঠে। তার সহকর্মীদের ভাষ্য অনুযায়ী আগের মতো নিয়মিত ক্যামেরার সামনে না থাকলেও মানুষ হিসেবে তিনি এখন আরো বেশি পরিণত ও আবেগপ্রবণ হয়ে উঠেছেন। জীবনের এই পর্যায়ে এসে তিনি উপলব্ধি করেছেন খ্যাতি ও জনপ্রিয়তা কতটা ক্ষণস্থায়ী। একসময় যেসব বিষয়কে কেন্দ্র করে জীবন আবর্তিত হতো, আজ সেগুলোর গুরুত্ব অনেকটাই কমে এসেছে। বরং সম্পর্ক, ভালোবাসা এবং মানবিকতাই এখন তার কাছে সবচেয়ে মূল্যবান। ডিপজলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো তার মানবিকতা। চলচ্চিত্র অঙ্গনের কেউ আর্থিক বা ব্যক্তিগত সংকটে পড়লে তিনি নীরবে সাহায্যের হাত বাড়িয়ে দেন। এই কাজগুলো তিনি প্রচারের জন্য করেন না, বরং নিজের দায়িত্ববোধ থেকেই করেন। নিজের অসুস্থতা ও সীমাবদ্ধতার মধ্যেও অন্যের পাশে দাঁড়ানোর এই মানসিকতা তাকে আলাদা মর্যাদায় আসীন করেছে। অনেকেই মনে করেন একজন শিল্পীর প্রকৃত পরিচয় শুধু তার পর্দার কাজেই নয়, তার ব্যক্তিত্ব ও মানবিক গুণেও প্রকাশ পায়। সেই দিক থেকে ডিপজল আজ আরো উজ্জ্বল। তিনি হয়তো আগের মতো বড় পর্দায় নিয়মিত উপস্থিত নন, কিন্তু মানুষের হৃদয়ে তার স্থান এখনো অটুট। তার জীবনের এই নীরব অধ্যায় যেন আমাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়। জীবনের শেষ পর্যন্ত মানুষকে ধরে রাখে সম্পর্ক, ভালোবাসা এবং পারস্পরিক সহমর্মিতা। খ্যাতি, অর্থ বা জনপ্রিয়তা সময়ের সঙ্গে বদলে যায়, কিন্তু মানুষের প্রতি ভালোবাসা এবং পাশে থাকার মানসিকতা চিরস্থায়ী। একসময় যিনি পর্দায় ভয়ের প্রতীক ছিলেন, আজ তিনি বাস্তব জীবনে ভালোবাসা, মমতা এবং পারিবারিক বন্ধনের প্রতীক হয়ে উঠেছেন। তার এই পরিবর্তন শুধু ব্যক্তিগত নয়, বরং এটি আমাদের সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। জীবনের প্রকৃত সাফল্য কোথায়? সবশেষে বলা যায়, ডিপজলের বর্তমান জীবন হয়তো আলোচনার কেন্দ্রবিন্দুতে নেই, কিন্তু তার জীবনের এই অধ্যায়টি অনেক বেশি গভীর, অনেক বেশি অর্থবহ। এটি এমন এক গল্প যেখানে রয়েছে সময়ের পরিবর্তন, জীবনের বাস্তবতা এবং সবচেয়ে বড় কথা, মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ। সবকিছু মিলে বলা যায়, ডিপজলের জীবন যেন এক পূর্ণাঙ্গ গল্প, যেখানে আছে উত্থান, সাফল্য,
পরিবর্তন এবং শেষ পর্যন্ত গভীর এক মানবিক উপলব্ধি। একজন মানুষ কিভাবে সময়ের সঙ্গে নিজেকে নতুন করে খুঁজে নেন, কিভাবে বাহ্যিক জলুস থেকে সরে এসে অন্তরের শান্তিকে গুরুত্ব দেন, তার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন তিনি। চলচ্চিত্র জীবনের সোনালী দিনগুলোতে তিনি ছিলেন ব্যস্ততার প্রতীক। শুটিং সেট, আলো, ক্যামেরা, অ্যাকশন এই নিয়ে কাটত দিনরাত। দর্শকের ভালোবাসা, নির্মাতাদের আস্থা, সহকর্মীদের সঙ্গে প্রতিযোগিতা সব মিলিয়েছিল এক প্রাণবন্ত জীবন। কিন্তু সেই জীবন কখনোই স্থায়ী ছিল না। সময়ের নিয়মে সবকিছু ধীরে ধীরে বদলে গেছে। এই বদল অনেকের জন্য কঠিন হয়ে ওঠে, কিন্তু ডিপজল সেই পরিবর্তনকে গ্রহণ করেছেন এক ভিন্ন দৃষ্টিভঙ্গিতে। তার জীবনের বর্তমান অধ্যায়ে আমাদের শেখায়, মানুষ যদি নিজের বাস্তবতাকে মেনে নিতে পারে, যে কোনো পরিস্থিতিতেই শান্তি খুঁজে পাওয়া সম্ভব। তিনি হয়তো আগের মতো শক্তিশালী শরীর নিয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে পারেন না, কিন্তু তার অভিজ্ঞতা, স্মৃতি আর উপলব্ধি তাকে আজ অনেক বেশি সমৃদ্ধ করেছে। পরিবারের সঙ্গে তার সম্পর্ক এই পর্যায়ে এসে আরো গভীর হয়েছে। এক সময় কাজের ব্যস্ততায় হয়তো পরিবারের জন্য সময় দেওয়া কঠিন ছিল, কিন্তু এখন সেই অভাব পূরণ হচ্ছে ভালোবাসা আর একসঙ্গে কাটানোর সময়ের মাধ্যমে। সন্তানদের সঙ্গে তার সম্পর্ক শুধু দায়িত্বের নয়, বরং বন্ধুত্বপূর্ণ। বিশেষ করে মেয়ের সঙ্গে তার যে আন্তরিক সম্পর্ক, তা একজন বাবার জীবনে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে সেটিও এই গল্পে স্পষ্টভাবে ফুটে ওঠে। নাতি নাতনিদের সঙ্গে তার সময় কাটানো যেন জীবনের এক নতুন আনন্দের দরজা খুলে দিয়েছে। ছোটদের সরলতা, হাসি, খেলা এসবের মধ্যেই তিনি খুঁজে পান জীবনের নির্মল সুখ। এই মুহূর্তগুলোতে তিনি আর একজন চলচ্চিত্র তারকা নন, বরং একজন দাদা, একজন পরিবারের সদস্য যিনি ভালোবাসার বন্ধনে আবদ্ধ। অন্যদিকে তার সহকর্মীদের সঙ্গে সম্পর্ক সময়ের সঙ্গে আরো আন্তরিক হয়েছে। চলচ্চিত্র জগতের প্রতিযোগিতামূলক পরিবেশ পেরিয়ে এখন সেই সম্পর্কগুলোতে এসেছে বন্ধুত্ব আর সম্মান। একসঙ্গে বসে পুরনো দিনের গল্প করা, স্মৃতিচারণ করা, এসব মুহূর্ত শুধু আনন্দই দেয় না, বরং জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে জীবন্ত করে তোলে। তার মানবিক দিকটি এই উপসংহারে বিশেষভাবে উল্লেখযোগ্য। একজন মানুষ যখন নিজেই শারীরিক সীমাবদ্ধতার মধ্যে থাকেন, তখন অন্যের পাশে দাঁড়ানো সহজ কাজ নয়, কিন্তু ডিপজল সেটাই করে চলেছেন নিঃশব্দে। তিনি কাউকে জানিয়ে বা প্রচার করে নয়, বরং নিজের দায়িত্ববোধ থেকে সাহায্য করেন। এই গুণই তাকে শুধুমাত্র একজন অভিনেতা নয়, একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আজকের প্রজন্মের জন্য তার জীবন এক গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। অনেকে খ্যাতি, অর্থ বা সাফল্যকে জীবনের মূল লক্ষ্য হিসেবে দেখেন, কিন্তু ডিপজলের বর্তমান জীবন দেখায় এগুলো সবই সময়ের সঙ্গে বদলে যায়। যা থেকে যায় তা হলো মানুষের প্রতি ভালোবাসা, সম্পর্কের গভীরতা এবং মানবিক মূল্যবোধ। তার এই নীরব জীবনযাপন আমাদের ভাবতে শেখায়, আমরা আসলে কি নিয়ে বাঁচি, কি আমাদের প্রকৃত অর্জন। জীবনের শেষ দিকে এসে যদি আমরা শুধুই স্মৃতির মধ্যে ডুবে থাকি, কিন্তু পাশে কেউ না থাকে, তাহলে সেই সাফল্যের মূল্য কতটুকু? এই প্রশ্নগুলোর উত্তর যেন তার জীবনের মধ্যেই লুকিয়ে আছে। ডিপজলের জীবনের এই পর্যায়টি অনেকটা এক প্রশান্ত বিকেলের মতো, যেখানে দিনের তীব্রতা নেই, আছে মৃদু আলো আর শান্তির স্পর্শ। তিনি হয়তো আর আগের মতো আলোচনার কেন্দ্রে নেই, কিন্তু তার জীবন এখন অনেক বেশি গভীর, অনেক বেশি অর্থবহ। সবশেষে বলা যায়, তার গল্পটি শুধু একজন অভিনেতার নয়, বরং একজন মানুষের, যে মানুষটি জীবনের প্রতিটি ধাপ অতিক্রম করে আজ পৌঁছেছেন এক পরিণত অবস্থানে। তার এই যাত্রা আমাদের মনে করিয়ে দেয়, জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে সরলতায়, ভালোবাসায় এবং অন্যের পাশে দাঁড়ানোর মানসিকতায়। এই উপসংহার যেন একটি নীরব বার্তা বহন করে, জীবন যতই বদলাক, যতই সীমাবদ্ধতা আসুক, মানুষ যদি ভালোবাসতে পারে, যদি সম্পর্কগুলো ধরে রাখতে পারে, তাহলে তার জীবন কখনো শূন্য হয় না। আর সেই কারণেই ডিপজলের এই অধ্যায় শুধু তার নিজের নয়, আমাদের সবার জন্য এক অনুপ্রেরণার গল্প।